নারী কর্মীদের উপর হামলা, মোবাইল ফোন লুট ও হেনস্থার অভিযোগ এনে বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন করেছেন যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে জামাতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ। ২৫ জানুয়ারি সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন মোসলেউদ্দিন ফরিদ। উদ্যোগ ২৫শে জানুয়ারি দুপুরে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নেতা কর্মী সমর্থকেরা অতর্কিতে আক্রমণ করে শারীরিকভাবে আহত করেছে। ঝিকরগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আমাদের নারী ভোট কর্মীদের উপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা নারীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে, তাদের লাঞ্ছিত করেছে। হাতে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেছে। ভাঙচুরকৃত মোবাইল ফোন সেট আক্রমণকারীরা নিয়ে গেছে। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এছাড়া নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এরপর আবার ভোট চাইতে আসলে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। আহত নারী নেতা কর্মীরা হলেন রাফিজা, নাসিমা, কামরুন নাহার, তুলি, বিলকিস, জ্যোৎস্না সহ ১০ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীরা হলেন যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল, সবুজ, আহনাদ, সোহাগ সহ ১০-১৫ জনের দল। হামলাকারীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে আমার ভোট কর্মীদের উপর হামলা করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার পায়তারা করেছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী কর্মীদের এবং সাধারণ ভোটারদের ভয়, ভীতি, হুমকি প্রদান করছে। আজ তারা প্রকাশ্যে আক্রমণ করে বসল। আমরা তদন্তপূর্বক হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আরো লক্ষ্য করছি ঝিকরগাছা চৌগাছা পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে প্রার্থীর রঙিন ব্যানার, পোস্টার ও ফেস্টুন বিদ্যমান। বিভিন্ন এলাকায় আমাদের কর্মী ও দাঁড়িপাল্লার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে কথা বলেন হেনস্থার শিকার হওয়ার অভিযোগ আনা জামাতের নারী নেত্রীরাও। আমরা ঝিকরগাছা উপজেলার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর গ্রামে ৬ জন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ৬ জন সদস্য মিলে আমরা ভোট চাইতে গেছিলাম এবং আমরা শান্তিপূর্ণভাবে মা বোনদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছিলাম। তো এমন অবস্থায় অতর্কিত বিএনপির ১০ থেকে ১৫ জন মতো ব্যক্তি আমাদের উপর হামলা করে এবং হামলা করে আমাদের উপরে যথেষ্ট গালিগালাজ এবং অপমান করার কথাবার্তা বলে এবং এক পর্যায়ে আমার মোবাইলটা সেখান থেকে কেড়ে নেয়, জোরপূর্বকভাবে মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটা একেবারে আছাড় মেরে ভেঙে ফেলে এবং একাধিকবার মোবাইলে আছাড় মারে। তারপর আমি বারবার অনুরোধ করেছিলাম আমার মোবাইলটা ফিরে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা দেয়নি এবং আরেকজন বোনের কাছ থেকে তার ব্যাগটা কেড়ে নেয় এবং সেটাও রাস্তার উপরে আছাড় মেরে ফেলে দেয় এবং তারপরে বেশ কিছু নির্যাতন করে। আরেকজন বোনেরও বেশ ধাক্কাধাক্কি দেয় এবং একজন বোন আমাদের মারাত্মকভাবে অসুস্থ, সে অসুস্থতার জন্য আসতে পারেনি এবং এটা আরো বলার বিষয় যে আমি রোজা অবস্থায় ছিলাম, তারপরও আমাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে। অবশ্য জামাত প্রার্থী ও তার কর্মীদের আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।